হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে গরম পড়েছে প্রচুর, আর সকালবেলা ভোট দিতে যাচ্ছি। ভোট দিয়ে আমি আর আমার বর বাড়ি ফিরছি। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, সকাল থেকে আমি কিছু খাইনি। চলো বাড়ি গিয়ে দেখে নেওয়া যাক মাম কি রান্না করেছে। ভাত রান্না করেছে দেখতে পাচ্ছি, এদিকে আর মাছের ঝোল রান্না করেছে, তারপরে করেছে শাক ভাজা, আর করেছে পটল পোস্ত। তারপর তো রোজের এটা আমের টক। আমের টক না হলে আমার এবারই বাবার কিন্তু একদম চলে না। এবার আমি খেতে বসে গেছি, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। দেখো ভোট দিয়ে এসছি। তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। খেয়ে নেওয়ার পর আমার একটা কাজ আছে। কী কাজ সেটা দেখো। এবারই ছোট বোনু আমার, ওর আবদার বৌদি আমাকে সাজিয়ে দিতে হবে। ও একটা ভিডিও শ্যুট করবে। ও কিন্তু আমাকে খুব ভালোবাসে, তাই জন্য কিন্তু আমার কাছেই ও আবদারগুলো করে। আমাকে সাজিয়ে দিতে হবে, আমাকে নাচ শিখিয়ে দিতে হবে। ওকে আমি কত ছোট্ট দেখেছি যখন আমি এসেছি, আর ও এখন কত বড় হয়ে গেছে। এবার আমরা বসে গেছি প্যাকিংয়ের জন্য। আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি পুরী। আর এদিকে আমার পুচকুর প্যাকিং চলছে, আর আমার বর আমাকে দিয়ে প্যাকিং করতে দেবে না। তার কারণ হচ্ছে আমি নাকি প্যাকিং করতে পারি না, সত্যিই পারি না। আর এখন ও প্যাকিং করছে আমার পুচকুর জিনিসগুলোকে ভালো করে গুছিয়ে আগে নিতে হবে। আর এদিকে আমি বকবক করে যাচ্ছি, তাই জন্য আমার বর আমার উপর আরও রেগে যাচ্ছে। বলছে তুমি চুপ করে বসো, যা করার আমি করব। দেখো এগুলো কিনেছি তোমাদের রেহানের জন্য। আর এই টুপিটা ওর একটা কাকাই ওকে দিয়েছিল, পুরী থেকেই এনে। এই টুপিটা যখন এনে দিয়েছিল তখন রেহান অনেক ছোট্ট ছিল, তাই এই টুপিটা আমি নিয়ে যাচ্ছি পুরীতে গিয়ে ওকে পরাবো বলে। আর এই চশমাগুলো ওর জন্য কিনেছি পুরীতে গিয়ে পরাবো বলে। আর এদিকে আমি দেখো বকবক করে যাচ্ছি, এই জন্য আরও রেগে যাচ্ছিলো আমার বর আমার ওপরে। যে বলছিল তুমি কোনো কাজ যখন করছো না চুপ করে বসো, আমাকে কাজগুলো করতে দাও। আসলে আমি কিছুই তেমন বলছিলাম না। এদিকে উঠে গেছে আমার পুচকু, ঘুম থেকে উঠে ঠাম্মার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তারপরে করে ফেলেছে পটি টটি হয়ে যাওয়ার পর দুষ্টুমি করছে। আর এদিকে আমাদের এটা হচ্ছে আর একটা পুচকু। এই পুচকু রোজ চায়ের দোকানে আমাদের সাথে আড্ডা দিতে আসে, আর নিজের হাতে বিস্কুট নিয়ে ডগিদেরকে খাওয়ায়। ও ডগিদেরকে খুব ভালোবাসে। বড়রাই পারে না এদেরকে ভালোবাসতে, আর ও একটা দুধের শিশু, রোজ নিজে বিস্কুট নেয় ওদেরকে খাওয়ানোর জন্য। আর এদিকে আমি চলে এসেছি রেয়ানের জন্য কিছু জিনিস নিতে। আর এগুলো নিয়ে এসেছিলাম সবাই মিলে একসাথে বসে সন্ধ্যেবেলা খাবো বলে। এদিকে আমরা সবাই মিলে বসে গেছি খেতে। ঠাম্মি একটু চেষ্টা করছে রেহানকে চকলেটটা টেস্ট করানোর, কিন্তু রেহানের মনে হয় ভালো লাগেনি, একটু আগেও দুধ খেয়েছে। তাই জন্য ঠাম্মি বলল যে না, দেওয়ার দরকার নেই, ও যখন পছন্দ করছে না ওকে কিছুই দেওয়ার দরকার নেই। আর এদিকে আমরা এখন যাচ্ছি রেহানের ছোট ঠাম্মির কাছে, আর ছোটো ঠাম্মিরাও যাচ্ছে আমাদের বাড়ির। আমরা 21 জন যাচ্ছি। আমরা পুরীতে গিয়ে কি করছি সমস্তটাই তোমাদের ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর এদিকে রেহানের জন্য যা যা কিনেছি সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি কথা বলতে মনটা কিন্তু খুব একটা ভালো নেই, তার কারণ হচ্ছে আমার এই বাড়ি বাবা মা যাচ্ছে না। বাড়ির সবাই যাচ্ছে, শুধু এ বাড়ি বাবা মা যাচ্ছে না। আর বাবা মা গেলে তো আমার কোনো চিন্তাই ছিল না, কারণ আমি রেহানকে খুব একটা সামলাতে পারি না। ওর ঠাম্মি সকাল থেকে সামলায়, তোমরা তো দেখছো। আর যেটা বলার সেটা হচ্ছে আমাদের বাড়ির সবাই যাচ্ছে, অতটা তাই চিন্তা আমি করছি না, যেন ভালোভাবে সবাই মিলে ঘুরে আসতে পারি। আর যেটা বলার সেটা হচ্ছে রেহানের জন্য অনেক কিছুই কিনেছি, বিশেষ করে হচ্ছে ওষুধগুলো, যেটা সবার প্রথম দরকার। ওর পেটে ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, কানে ব্যথার ওষুধ, হজমের ওষুধ, এগুলো কেনার খুব দরকার ছিল। আরও অনেক কিছু কিনেছি, সমস্তটা দেখালাম না। আর যেটা বলছি সেটা হচ্ছে পুরী যাব সত্যি ভাবতে পারিনি, তার কারণ যা যা ঘটলো তোমরা তো সবই দেখেছো। যাই হোক, এখন রাত্রি 3:30 বাজে, আর 3:30-র সময় এই গল্প চলছে আমার ঘরে কেন, এরকম যাদের ঘরে ছোট ছোট পুচকেরা আছে তাদের সবার ঘরেই আমার মনে হয় এই গল্প চলে। আর যাদের ঘরে ছোট ছোট পুচকেরা আছে তারা কমেন্ট করে জানিও তোমাদের ঘরে রাতের বেলা এগুলো চলে কি না। আমি আর ওর পাপা কিছুতেই ঘুম পাড়াতে পারি না,
লাস্টে বাধ্য হয়ে ও ঠাম্মিকে ডাকতে হয়। আর ও ঠাম্মির আজকে খুব শরীরটা খারাপ ছিল, কিন্তু কিছু করার ছিল না, বাধ্য হয়ে ঠাম্মিকে তুলে এনে ওকে ঘুম পাড়াতে হলো। লাস্টেও ঘুমালো। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আমার কাছে একটা লাইক একটা কমেন্ট কিন্তু অনেক দামি। আর তোমরা আমার ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। আর রিয়ানকে সবার প্রথম যেটা বলবো, অনেক ভালোবাসা দিও। আর তোমরা খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো, তার আমার কাছে এই প্রার্থনা করব। টাটা।